উনি ও ডিএক্টিভ শারিয়ার ডিএক্টিভ তাহলে আপনি দিবেন আজকে কত নাম্বার ক্লাস নাম্বার কত 8 আচ্ছা 8 তো যাই হোক এখান থেকে শুরু করলাম তো ফার্স্টে হচ্ছে কি নিব একটা সিএসএস ফোল্ডার তারপরে হচ্ছে আসছে আচ্ছা ফোল্ডার এই জায়গাতে হচ্ছে ইমেজেস ইমেজেস তারপরে হচ্ছে ফন্ট আজকে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব সেটা হচ্ছে কি ফন্টস এটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলির জন্য আর একটা এখান থেকে ইনডেক্স ডট কি এইচটিএমএল না সিএসএস করব আর সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস স্টাইল ডট সিএসএস এটা ছোটখাটো একটা আর কি সবকিছু যদি রিভিশনটা হয়ে যায় আচ্ছা স্যার একটা কথা ছিল অবশ্যই সেটা হচ্ছে ইউটিউব ধরেন আপনার ক্রোমে যখন একটা ট্যাব চালু করি বা একটা ওয়েবসাইট ওপেন করি হ্যাঁ করলাম তখন ওই আপনার হেডিং এর উপরে ইউটিউবের একটা আইকন থাকে তো আমরা এটা হচ্ছে ফেভ আইকন এটা বলে ফেভ আইকন এটা আপনি কি আপনার হচ্ছে ইয়েতে চাচ্ছেন ওইটা আমি উপরে একটা ছোট আইকন বুঝতে পারছি ওটা কি আপনি চাচ্ছেন ওটা দেখাবো সমস্যা নাই ওটা বুটিস্টেপও করে দেয় নরমালি করা যায় রিলেশন শুধু একটা দিতে হচ্ছে আইকন আর এখানে আপনার হচ্ছে টাইপে দিবেন হচ্ছে ইমেজ বা আইকন টাইপ আর হচ্ছে ওই জায়গাতে সোর্সটা দেখা দিবেন তাইলেই হয়ে যায় স্যার আইকনটা কি স্কুলে আইকন ট্যাগ দিয়ে না এটা হচ্ছে লিংকের ভিতরে কথা ওকে ক্লাস নাম্বার কত ক্লাস নাম্বার 8 আচ্ছা এটাতে একটা কমন জিনিস কি বানাইতে চাইছিলাম জানি অমুক পার্টি স্টার্ট আর হচ্ছে এন্ড ডুপ্লিকেট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট আর হচ্ছে এই জায়গাতে হচ্ছে ডট র্যাপার ফুল এটা হচ্ছে ফুল স্ক্রিনের জন্য আর এটার ভিতরে ডট র্যাপার তো এই দুইটা নামে আমি করে নিলাম তো এইটা আমি এখন একটু কি করব আমরা কমন সিএসএস করব নাকি সিএসএস ফার্স্টে কিন্তু লিংক করে ফেলছি করি নাই কি মার্জিন 0 তারপরে কি জানি থাকে প্যাডিং 0 আরেকটা কি আউটলাইন 0 আউটলাইনটা আপনারা আজ পর্যন্ত কি দেখছেন এই জিনিসটা কি কিভাবে কাজ করে এটা এখনো দেখেন নাই সেটা দেখাইতে হবে একসময় ওএল কি লিস্ট স্টাইল টাইপ স্যার ওরকম কমা করে করা লাগবে কমা ছাড়াই স্পেস দিই কোনটা না এটা কমা দিতে হবে এটা দুইটার জন্য করতেছি আপনার যখন যে কোনো একটা ধরে পরে আবার ওইটা নাও কাজ করতে পারে লেট ক্যান সমস্যা আছে 20 টাকা না শারিয়ার ভাই হবে ভাই মুভি পড়া কি না আচ্ছা এরপরে ইমেজ ইমেজ কি ভার্টিক্যাল লাইন মিডল আচ্ছা তারপরে না অ্যাঙ্কর ট্যাগ টেক্সট ডেকোরেশন এই জিনিসগুলো ভোলা যাবে না এই জিনিসগুলো কমন একটু করে রাখবেন একটা ফাইলই রেডি করে রাখবেন তাহলে আপনারা দেখবেন আধা ঘন্টার কাজ কমে গেল
একটা এরকম একটা ফাইলই বানায় রাখবেন যেটা ধরে আপনি কাজ করবেন। আমরা তো তাই করি, রেডি ফাইল থাকে তো, খালি কোনো কিছু আপডেট আসলে ওইটা খালি ঢুকাই দিই, লাইক এইটাই সিস্টেম। টেক্সট ডেকোরেশন না, অনেক কিছু চেঞ্জ করতে হবে। আস্তে আস্তে যত দিন যাবে তত দেখবেন এই জিনিসটা বাড়তেছে। বডি, বডি কি ফাঁকা। এখন ফন্ট ফ্যামিলি যদি ইউজ করি তো @ফন্ট ফেস নামে একটা জিনিস আছে। তো আমি কি ফন্ট ফ্যামিলি ইউজ করব, এটা আজকে নতুন টপিক্সের ভিতর কি ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে গুগল ফন্ট, সিএসএস এ ডাইরেক্ট ইম্পোর্ট করে দেওয়া যায়, আবার লিঙ্ক করে দেওয়া যায়। আবার যদি মনে করেন আপনি ডাইরেক্ট হচ্ছে ফন্টটা নামাই নেবেন, তা আপনি করতে পারবেন। আচ্ছা, গুগল কি ফন্ট নামাবেন বলেন? রোবটও নামাবেন? ফন্টস, গুগল ফন্ট চলে আসছে আমার, ঠিক আছে। রোবটও নামাবেন এই জায়গা থেকে, না? রোবটও নামাই, দুইটা ফন্ট নামাবো, রোবটো, আর হচ্ছে কি নামানো যায়, মনসারাত নামাবেন। ডাউনলোড ফুল ফ্যামিলি, বুঝতে পারছেন? একটা নামলো। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা হচ্ছে কি নেওয়া যায়, রেলওয়ে নেই, পপিন্সও খুব ভালো, পপিন্স। স্যার বাংলা কোনো ফন্ট হ্যাঁ, হিন শিলিগুড়ি আছে, তারপরে হচ্ছে বাংলাগুলা কম আর কি জানি, কারণ বাংলা সাইট নিয়ে কাজ খুব কম করা হয়, সবাই ইংলিশ করে তো। বাংলা আবার করতেছি ইদানিং কিছু বাংলা সাইটের যে কোরিয়ার সার্ভিস গুলা করতেছি, তিনটা সবকটা বাংলা। বাংলা একটু ঝামেলা হয়, ফন্ট টন মিলানো খুব ঝামেলা। আচ্ছা, এই দুইটা আমি কি নামাই নিছি না? তো এই দুইটারে আমি যদি না পান আপনি অন্য যে কোনোটা নিতে পারেন, যেগুলা গুগল ফন্টে না আপনি কি ফন্ট নেবেন। এটা তো এইগুলা তো ম্যাক্সিমাম ফন্টই এখন গুগলে আছে, কিছু আছে পেইড যেগুলা, এগুলো এটাও আছে। আপনি গুগলে যেটা নাই, এটা গুগলে যেটা নাই, google.com এ ঢুকে আপনি লাইক হচ্ছে ওই ফন্ট ফ্যামিলিটার নাম লিখবেন। মনে করেন আমি এখানে রেলওয়ে, ল্যাটো, ল্যাটো ফন্ট, ল্যাটো ওই যে গুগল ফন্টে আছে, ফ্রি ডাউনলোড। মনে করেন এই যে এখান থেকে ল্যাটো ফন্টটা আপনি ডাউনলোড করে নেবেন, এটা হচ্ছে গুগল ছাড়া যে কোনো সাইটে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ফন্টই পাই এখন, ডিজাইনারও যারা ইউআইএক্স তারা ডিজাইনটা গুগল থেকেই করে, এই জন্য গুগলেই সব পাই এই জন্য। হ্যাঁ, আর ফন্ট ফেস ইউজ করা তো বন্ধ করেই দিছি ম্যাক্সিমাম, খালি দেখানোর জন্য দেখাইতে হয়, তাই দেখাচ্ছি। গুগল ফন্টটা ডাইরেক্ট লিঙ্ক, কারণ আমার সাইট তো অনলাইনেই থাকে, সাইটটা অনলাইনে থাকে না, এটার আবার লোডিং টাইম বেশি। তো এখান থেকে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন, ওইটা ডাউনলোড করে নিলেই এই যে ডাউনলোড, এই জায়গাতে মনে করেন ল্যাটো ডাউনলোড, এই যে ডাউনলোড, ডাউনলোড আছে না, ডাউনলোড ফন্ট, এটা দিলে এইভাবে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এই ফন্টটা আপনি নিবেন এই জায়গা থেকে। দুইটা নিছি, কপি করলাম, কপি করে রাখবো কোথায়, এইটার ভিতরে যে ফন্টস নামে একটা ফোল্ডার করছিলাম, জিপ ফোল্ডারে কি করব, আনজিপ করব, জিপ ফোল্ডারে আনজিপ করে ফেলবো। গুগলে আবার কিন্তু 10টা ফন্টে যদি আপনার লাগে আপনি একসাথে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাড করে। আমি আলাদা আলাদাই করছি আজকে। হ্যাঁ বলেন, কি কিসের প্রসেস? ডাউনলোড করছি আমি, এটা ভিডিওতে আছে, সমস্যা নেই। এটার মধ্যে যে মনে করেন এটার ফুল ফ্যামিলি চলে আসছে, যা আছে যত ধরনের। গুগলে একটা সুবিধা হচ্ছে ডাইরেক্ট ফন্ট উইথ বলে দিলে তার সবকিছু চলে আসে, আর এটাতে হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক করতে হয়, এই জন্য এটা ঝামেলা। আর গুগলেরটা হচ্ছে কি লিঙ্ক করলে আপনি খালি ফন্ট উইথে বলে দেবেন আপনার কোনটা দরকার, ওইটা চলে আসবে নাম দিয়ে। সেক্ষেত্রে ওইটা যেহেতু সুবিধা ওইটাই বেশি করি। তারপরে এটা যদি আপনি কোনোখানেই না পান, এখন গুগলে তো নাই, আপনার তো কাস্টম ফন্ট থাকতেই পারে, তখন আপনি কিভাবে ইউজ করবেন, তখন এটা ইউজ করবেন এই ফরম্যাটটা। তো এখানে যদি যাই, তো এটাতে আমরা কেন আসলাম, সিএসএস ফন্ট ফেস, ফন্ট ফেস নামে একটা জিনিস আছে। এটা আমরা যদি দেখি,
এখানে একটু সার্চ দিই @font face লাইক এটা একটা সিলেক্টরের মতনই, এটা একটা সিলেক্টর, কিন্তু এটা সিএসএস এর আর কি। তো এই যেখানে দেখছেন এই জিনিসটা কপি করলাম, কি করলাম কপি, আপনি ইচ্ছা করলে লিখেও দিতে পারেন ডাইরেক্ট। এখানে একটা জিনিস দেখেন, ফন্ট ফ্যামিলির নাম আর হচ্ছে সোর্স দেখাই দিছে, এইটা আপনারা দেখাই দিতে হবে। তো এটা আমরা নিছি। এখন আমরা তো সোর্স কোথায় যাব, ফন্ট না ডট ডট স্ল্যাশ, কোথায় থেকে বের হলাম, সিএসএস ফোল্ডার থেকে বের হলাম। এরপরে কোথায় ঢুকবো, FONTS ফন্টস স্ল্যাশ, এরপরে কোথায় ঢুকবো, এর ভিতরে রিনেম থেকে এটারে আমি নিলাম, কারণ নাম আবার বড় হাতের আছে তো, আর ছোট হাতের যদি লিখে ফেলি তাহলে কিন্তু পাবে না। এইখান থেকে কোনটা নেবেন, এটা নিছেন। এখন আমি এখান থেকে এটা রেগুলার যেটা আছে না, প্রথমে আমি রেগুলারটারে করলাম রিনেম। আমি যাতে কপি করে নিচ্ছি কেন, আমার যেহেতু কোনোটা ভুল না হয়। এটা আসছে, তাহলে এটার নাম যেহেতু রেগুলার, তাহলে এখানে ফন্ট ফ্যামিলির নাম দিয়ে দিলাম কি রেগুলার, একটা লিঙ্ক করলাম। এরপরে করবো এটারই বোল্ড, এটারই কোনটা করব বোল্ড, সেমি বোল্ডটা করলাম, মনে করেন এই জায়গাতে কি র্যাম নিচে এটা সেমি বোল্ড। এরপরে মনে করেন এটার বোল্ড করব, এটার বোল্ডটাও আমাদের লাগবে, এটার বোল্ড, এটার বোল্ডটাও কি আমার লাগবে। তাহলে সেই ক্ষেত্রে বোল্ড কই, চোখে পড়ে না কেন আমার, স্যার আমার ব্র্যাকেটে হ্যাঁ হুইল দিয়ে মাউস হুইল দিয়ে জুম ইন করে এই যে কন্ট্রোল ওটুকুই অনেক কিছু অনেক জায়গায় হয় না, কিন্তু কিছু কিছু মাধ্যমে করে নিতে হয়। তাহলে এটার তিনটা করলাম, আর এখন তাহলে রোবটেরও তিনটা করি, রোবট আবার কি দোষ করছে, তাহলে এটারই হচ্ছে আমরা কপি করলাম, কপি করছি। এবার নাম কিন্তু দুই জায়গায় চেঞ্জ হবে, রোবটর ফার্স্টে নিব কি রোবটো, তাহলে এই জায়গাতে কি আসবে রোবটো, রোবটের ভিতরে ঢোকেন। এটার আবার কিন্তু ফন্ট ফ্যামিলি কম আছে, ওইটার কিন্তু তুলনামূলক অনেক বেশি ছিল, তো রোবটের রেগুলারটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল কি ভি, তাহলে এটার নাম দিলাম কি। এখন যদি মনে করতাম আমি এটার এগেইনস্টে এখানে আমার নাম লিখে দিতে, ফন্টের নাম হচ্ছে শাইন, তাও কিন্তু এটা হবে, কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে কাস্টম নামগুলো আপনি বসায় নিতে পারেন, তাহলে কেউ খুঁজে পাবে নাকি, ডাইরেক্ট ফাইলে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে আপনি কোন ফন্ট ইউজ করছেন। কিন্তু এটার একটা সহজ হয়ে আছে, এটা একটা ইনস্পেক্ট ধরে একটা অ্যাডভান্স আছে যেটা ইউজ করলে আপনারা দেখায় দেয় ফন্টের সাইজ কত কি, ফন্ট ফ্যামিলি সব এটাও দেখায় দিব। কোনো সাইটে আপনি ভিতরে যায় ঢুকতে হবে না, বাইরে থেকে আপনি বলে দেবেন এটাতে এই জিনিস ইউজ করা আছে। রোবটের রেগুলার নিলাম, মিডিয়ামটা নিলাম এখান থেকে, এটারে হ্যাঁ, তারপরে মনে করেন আরেকটা নিলাম, তিনটা তিনটা ছয়টা নিলাম। এখন যদি আমার 20টা লাগতো রেগুলার সব, তাহলে আমার 20টাই লিঙ্ক করা নেওয়া লাগতো। আচ্ছা বোল্ড কই, এই যে এটা না, আমার আবার কাছের জিনিস একটু চোখে কম পড়ে, চশমা ইউজ করতে বলছে কিন্তু আমি করি না। আমার এক চোখে সার্জারি করা আছে। সানির ওই যে রাত জেগে জেগে কাজ করছি অনেক, চোখে তো স্ক্রিনের সামনে থাকতাম মনে করেন 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা থাকছি, 20 ঘন্টা থাকছি, 20 ঘন্টা থাকছি সিরিয়াসলি, না স্ক্রিনের সামনে। তো এটার মধ্যে তো এখন কিছু নাই, কিছু আছে। তো এখন সিএসএস মনে করেন আমার কমন হচ্ছে এইটুকুই ছিল, ঠিক আছে, এটা আমি লিংক করে নিলাম। স্টার ধরে যদি মানে ওইখান থেকে প্যাডিং পাস নাম জিরো করে দেওয়া হয়, কোনটার মানে এই সোনে এত ওই টাকা নেয় না, কোনটা নেয় না, এক্সট্রা ওদের জন্য আবার প্যাডিং পাস জিরো করতে হয়।
মানে কমন সেন্সের মধ্যে যদি আমি কল করে দিই একটু অবশ্যই নেই, মার্জিনটা 0 করে ফেলে। ওইটা নির্দিষ্ট একটা ডিফল্ট আপনার ইয়ে আছে, লাইন হাইট আছে, ওইটা থেকে যায়। কিন্তু লাইন হাইট যদি আবার 0 করি সবার উপর, একটার উপর আরেকটা লেগে যাবে, এই জন্য এটা করা হয় না। ওটা মার্জিনের জন্য না, ওটা ধরে হচ্ছে কিসের জন্য? লাইন হাইট। ডিফল্ট তার একটা লাইন হাইট আছে, এটার জন্য মার্জিন প্যাডিং আর পাবে না। ওইটা কখন পাবে জানেন? বুটস্ট্র্যাপে গেলে। বুটস্ট্র্যাপে যায় আবার 0 করতে হবে, কারণ বুটস্ট্র্যাপে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বলা আছে, ওটার জন্য ইউজ করা আছে, এই জন্য। তো আমরা ফার্স্টেই যদি চলে যাই হেডারে, ফার্স্টে চলে যাও পজিশন এবং ড্রপ ডাউন যে যার প্রবলেম ছিল এটা সলভ হয়ে যাবে এটাতে, আশা করি। তো সেক্ষেত্রে এটার নাম দিতেই পারি কি? হেডার পার্ট। কি? হেডার পার্ট। আমি ক্লাসের নাম ধরার ক্ষেত্রে এই যে এই চিহ্নটা ইউজ করি, ড্যাশটা ইউজ করি না, কেন? এটা বুটস্ট্র্যাপ ইউজ করে, এই জন্য আমি আন্ডারস্কোরটা ইউজ করি। কারণ বুটস্ট্র্যাপের সাথে যদি আমার ক্লাসটা ম্যাচিং করে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় ওদেরটা ডিফল্ট ভাবে পেয়ে যাবে কোন সময় যখন ফ্রেমওয়ার্ক ইউজ করব। এই জন্য এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তো এটার ক্ষেত্রে এটা ধরলাম, এটার হচ্ছে হাইট মনে করেন কত? আজকে 100 পিক্সেল ধরলাম, ঠিক আছে? গত দিন ধরছিলাম কত? 70। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম F1। মনে যা চায় আমি তাই বানাচ্ছি, আপনার যে কোনো একটা ওয়েবসাইট ফলো করে করবেন। এটা আসছে, আমি লোগোটা নিব, আচ্ছা আমাদের সাইট থেকেই নেই। একটা ফালতু জিনিসই এটাকে ডিলিট বানাই দেব। মিস করছে। এত পরিমাণ নোটিফিকেশন দেয়। নোটিফিকেশন অফ করে রাখা যায়, যেগুলো আপনি জানেন। ক্লাস নাম্বার 8 এর ইমেজ লোগো। আচ্ছা লোগো গেল, একটা মেনু বানাবো, তো আইকন ইউজ করব না? আইকন ইউজ করব, তাহলে আরেকটা জিনিস আমরা হচ্ছে আজকে ডাউনলোড করে নিব, ফন্ট আসাম। দাঁড়ান, ফন্ট আসামের সাইডে আগে ঢুকি, ফন্ট আসাম, এটার একদম লেটেস্ট যেটা এটা ইউজ করব। ফন্ট আসাম ভার্সন এখন কত চলে? 7 চলে আসছে না 6? 5 ছিল, 6 তো ওরা বিটাটা মনে হয় রিলিজ করছে, সেদিন দেখলাম একটু। এই যে 6 আলফা রিলিজ করছে। তো হ্যাঁ, এটা হচ্ছে টাইল ভার্সনের জন্য যে স্যার এখানে আসলাম, এটা হচ্ছে তার সাইট। এখানে কেন আমরা এই সাইটটা কেন ইউজ করি? এটা হচ্ছে যত ধরনের আইকন আছে ম্যাক্সিমাম আইকন এখানে পাবেন। এটাতে কোনোটা না পাইলে পাবেন হচ্ছে ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকনে না পাইলে আইকো ফন্ট আছে, এরকম অনেক কয়টা আছে ফ্রি ফন্ট ফ্যামিলির জন্য। এটা গুগল সার্চ করলে পাবেন, ওয়েব বেস সাপোর্টেড ফন্ট। এই যে এখানে যে আইকনগুলো আছে না, যেগুলো প্রো ওইগুলো কিনে নিতে হবে, আর যেগুলো এই যে ফ্রি এটার কোনো, এটা আমি ইউজ করতে পারবো। এটার ক্লিক করলে এই জায়গাতে আমার ক্লাস নাম ধরে দিবে, কি দিয়ে দিবে? ক্লাসের নাম দিয়ে দিবে, তখন আমি এটা ইউজ করতে পারবো। যে যেরকম এই যে আমার দিয়ে দিছে আইট্যাগের ভিতরে কি ক্লাস, এটা আমি যদি ইউজ করি, লাইক আমি এটা ইউজ করে দেখাবো কিভাবে কাজ করে। তো আজকে আমরা মেনুটারে 3 ভাগে ভাগ করবো, লোগো রাখবো, মিডিলে মেনু, এক সাইডে কি আইকন, সোশ্যাল আইকনটা রাখবো। তাহলে মেনুটারে 3টা ভাগে ভাগ করবো আজকে, ঠিক আছে? হ্যাঁ 960 ধরে রাখছি। আচ্ছা র্যাপার আর ফুল র্যাপারের তো ইচ্ছা এখনো নেই, কেউ তো বলেন না একবার, বলছিলেন না? বলেন। র্যাপার ফুলের জন্য একটা উইথ ধরতে হবে, এটার জন্য 100% ধরলাম। উইথ কত? বলবো মানে সত্যি আমার মনে এরকম লাগছিল, আমি লাগতেছে পরে আমরা স্যার অ্যাডভান্স বেশি করে দেন আইকনটা সেকেন্ড পার্ট করে দেন। 2 পার্টের মধ্যে আটাবো, ধরো মেনুর সংখ্যা কমাবো, সমস্যা আছে? হ্যাঁ উইথ 960, হয় 960 ধরবেন, নাহলে 1140, ঠিক আছে? বা 1170, মার্জিন 0 অটো। 70 তো অনেক সহজ হয়।
হ্যাঁ আচ্ছা এটা গেল, তাহলে এটা আমার হয়ে গেছে। তো এটা চলে আসলো এটার মধ্যে। এখন কন্টেনারের মধ্যে ডিপ নিলাম, এটার মধ্যে এখন কি নিব, তিনটা ভাগে ভাগ করব। কয়টা? তিনটা। ডিপ আপনাদেরকে কাজ শিখাবো এরকম কমন কিছু ক্লাস ইউজ করে। আচ্ছা এটা হচ্ছে হেডার, লোগো, কি লোগো, মেনু, মেনু, এস আইকন নাকি সোশ্যাল আইকন, এস আইকন থেকে সোশ্যাল আইকন, এটা সোশ্যালের জন্য ইউজ করতেছি, ঠিক আছে। তো এইটারে যদি আমরা ভাগ করি এখন সিএসএস এ ডট, এটার হচ্ছে উইথ, লোগোর জন্য 100 পিক্সেলের বেশি নিলাম না, ঠিক আছে। হ্যাঁ মার্জিন লেফট রাইটে উপরে নিচে 0, লেফট রাইটে 10 10 20, ফ্লট লেফট কি লেফট। আর যদি ফ্ল্যাক্স ইউজ করেন তাহলে হেডারের মধ্যে কি ডিসপ্লে ফ্ল্যাক্স করে আসবেন। আচ্ছা কি নাম বাকি আছে? ক্লিয়ার তো আজকে করবো না, এখন প্যাডিং দিয়ে তো করতেছি না। ক্লিয়ার কখন লাগবে জানেন? যখন আপনি হাইট বাদ দিয়ে দেবেন টোটাল, এটা যখন প্রজেক্ট শুরু করব তখন, আজকে পর্যন্ত না। এটা স্টেপ বাই স্টেপ আসবে, আমি তো বলছি বাড়বে, কমবে কিছু না, ঠিক আছে। আচ্ছা এটার হাইটটা কত তাহলে? 100, হাইট কত? 100, ওকে গেল। তো এবার আসি, এটারে নিছি, এটারে কপি করলাম, পরেরটা তিনটা বানাই ফেললাম, মানে কাজের দ্রুত করার জন্য। এইবার মনে করেন কি হেডার মেনু, মেনুর উইথ কত ধরা যায়? সবচেয়ে বেশি ধরবো মেনুর জন্য 100, আর এটার জন্য ধরলাম হচ্ছে 150, 170 আর হচ্ছে 120, তাহলে কত গেল? 290। বাদ বাকি বাসে কত? 290 সাথে আরো 20 যোগ করেন, 310। 960 থেকে 310 বাদ দিলে কত থাকে? সিরিয়াসলি? একজন কয় 650, একজন কয়, এই কনফিউজ কেন? তিনটাতে 60 বাদ প্রথমেই, 3 দুগুণ কত? 6, 60 বাদ, কারণ এটা মার্জিনের জন্য। বাসে কত? 900, একটার জন্য 150, আরেকটার জন্য 250, হ্যাঁ 650, 650। এটা অলরেডি এটার কোনো কালার টালার কিছু দেই নাই, তাই ভাগটা বোঝা যায় নাই। যদি কেউ মনে করেন কাজের সুবিধার্থে কালার দিয়ে দিতে পারেন, আমি আজকে দিব না। তো এটার মধ্যে এখন কি এ, এটার মধ্যে অবশ্যই মেনু যখন নেবেন এটার মধ্যে এইভাবে লিংক করে দেবেন index.html, এটার মধ্যে img নিছেন, লোগো, অল্টারনেটিভের নাম রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আসছে এটা? আচ্ছা তাহলে লোগোর ভিতরে যেই স্ক্রিনটারে আমি দুইটা ভাগে ভাগ করতেছি, কি কয়টা ভাগে? দুইটা। আচ্ছা এইটার মধ্যে এইটা গেল, তো সিএসএসটা বটমে দিয়ে দিলাম। তো হেডার লোগোর মধ্যে যে কি আছে? এ আছে। হেডার লোগোর ভিতরে যে এ আছে, এর ভিতরে যে ইমেজ আছে উইথ, ভার্টিক্যাল না দিয়ে আসলাম উপরে, উইথ 100%। ছোট হয়ে গেছে? এইবার মনে করেন প্যাডিং, উপরে 20 পিক্সেল, দুই সাইডে 0 পিক্সেল, উপরে নিচে 20, আরো লাগবে, নিম্নে 35। এবার একটু দেখি বের হয়ে গেছে কিনা, এনএসপেক্ট ধরে দেখবো বের হয়ে গেছে কিনা। যদি আমার প্যাডিং বের হয়ে যায় তাহলে কিন্তু নিচেরটা 35 দিলে একদম অ্যাকুরেট। অটো সেভ করা যায়, প্লাগইন আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইবার মেনুর মধ্যে তাহলে সবচাইতে বেশি কাজ এটার মধ্যে ইউএল, ইউএল এর ভিতরে কি এলআই, এলআই এর ভিতরে এ, কয়টা নিব? 5টা না 10টা? না একবার দরকার নাই, থাক, আবার অনেকের মাথার উপর দিয়ে যাবে পরে। হোম
বুঝতে হবে ইনশাআল্লাহ। অ্যাবাউট কনফিডেন্স বুঝতে পারছি, এটা ভালো। প্রতিটা গ্রুপে কি এরকম সালের মধ্যে একটা লাগবে সার্ভিস ব্লক তারা আই থিংক সালের মধ্যে ভুলেন নাই ম্যান ঠিক আছে। আচ্ছা নিলাম এটা, তো এটা গেল। আচ্ছা এইটার মধ্যে এখন আমরা কি করা যায়, সিএসএস করব। ড্রপ ডাউন তো নিতেই পারি নাকি, তো ড্রপ ডাউন পরে করে আগে নর্মাল মেনুটা বানাই নাকি। তো এই জায়গাতে এটার মধ্যে কি আছে, যেই ইউএল আছে ফ্লট লেফট নোট করলাম না, এটা মিডিলেই থাকবে। ডিসপ্লে ফ্লেক্স করবেন, করেন, সমস্যা কি, তাহলে আর এলআইতে কিছু করা লাগবে না। আর যদি ফ্লট করেন তাহলে ফ্লট করতে হবে, যেহেতু ফ্লট দিয়েই করছি ফ্লটই করি। ফ্ল্যাক্স বুটিশটা হয়ে গেলে অটো ইউজ করা শিখে যাবে। ফ্লট কি লেফট, এটার মধ্যে যে কি আছে, এ আছে, এটার মধ্যে যে এ আছে, এ ডিসপ্লে ব্লক নিছি। ইনলাইন ব্লক হলে তো পাশাপাশি আসবে, আর ব্লক করে ফেলছি এলআই, যেহেতু ফ্লট লেফট আছে তো নির্দিষ্ট একটা উইচ্ছে ধরবি। প্যাডিং উপরে নিচে কত দেওয়া যায়, 30-30 দিলাম, দুই সাইডে 15-15, ঠিক আছে। তারপরে কালার, কালো কালার, ফন্ট সাইজ 16 পিক্সেল। এবার আসেন ফন্ট ফ্যামিলি, এবার আসেন ফন্ট ফ্যামিলি কোনটা ইউজ করবেন, এইটা করলাম। ফন্ট ফ্যামিলি ইউজ করে আলাদা আলাদা দেখেন, এটার একটা উইথ ধরবে। ফন্ট ফ্যামিলির কারণে আপনার এটা আসছে টেক্সট ট্রান্সফর্ম কি ক্যাপিটালাইজ বা আপার কেস, যেটা আপনি দেন, যদি আপার কেস দেন তো আপার কেস চলে আসছে। এবার দেখেন এটার যখন ইউজ করছি এটার, আবার যদি আমি এখান থেকে মনে করেন রোবটও মিডিয়াম নিতাম, ওইটার ভিতরে এবার দেখেন ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ, ফন্ট কিন্তু ছোট হয়ে গেছে। আবার রেগুলার নিলে আরেক রকম আসবে, আরো ছোট আসবে, লাইট আসবে, এরকম আলাদা আলাদা একটার এক রকম স্টাইল হবে, একটু ডিফারেন্স। আর পেছানোর জন্য কিন্তু আলাদা ফন্ট আছে। ডিসপ্লে ব্লক যদি দিলে ডিসপ্লে ব্লক যদি না দিতাম, ইনলাইন ব্লক বা ব্লক যদি না দিতাম, উপরে নিচে যে প্যাডিংটা দিছি না, এটা পাইতো না, উপরেই থাকতো। ইনলাইন ব্লক আর শুধু ব্লক দিলে ইনলাইন ব্লক হচ্ছে লাইক আপনারা ইনলাইন ব্লক যার যার যতটুকু জায়গা দেওয়া আছে ততটুকুই ধরছেন, এর বাইরে ধরবেন না। আর ব্লক হচ্ছে আমি আমার আশেপাশে কারো বসতে দিই, এটা কিন্তু কয়েকদিন বলছি। ইনলাইন হচ্ছে প্রথম অবস্থায় সবাই ইনলাইন থাকে। ব্লক ট্যাগ কোনগুলা, এই হেডিং ট্যাগ গুলা, পি ট্যাগ, যেইটা আর কি আশেপাশে বসতে দেন হচ্ছে ব্লক। লাইক ডিভ হচ্ছে ব্লক। ইনলাইন ব্লক করলে পাশে হ্যাঁ আচ্ছা, তো এটা হচ্ছে ব্লক। ব্লক করলাম কি জানো, সে যেহেতু প্যাডিংটা ফুল পায়। তো এটা গেল এটার মধ্যে, তাহলে এখন এইটারে আমরা একটু প্যাডিংটা তো বাড়াই দিতে পারি, ইনস্পেক্ট ধরি নাকি। আবার আমরা কিন্তু আরেক সিস্টেম জানি, লাইন হাইট যেহেতু জানি, সেক্ষেত্রে লাইন হাইট বাড়ালে কিন্তু একবারে পেয়ে যেতাম 100 দিলে নাকি। কিন্তু ইন্টারন্যাশনাল প্রপার নিয়ম হচ্ছে আপনার প্যাডিং দিয়ে বাড়ানো, এই জন্য আমি হচ্ছে এটাই শিখালাম। কত হচ্ছে 40, উপরে নিচে 40-40, 40-40। তাহলে এটা গেল। এটা এখন হবার একটা আমরা করতেই পারি নাকি। তাহলে হবার করলে কি জানি ইউজ করতে হয়, ট্রানজিশন, ট্রানজিশন অল লিনিয়ার 0.4 বা 5 বা 3 যেটা দেন সেকেন্ড। তো এখন হবার যদি করে কারে করব, এলআই রে হবার করব, কারে এলআই, এলআই রে যখন কি করব, হবার একটা কি ইভেন্ট না। আচ্ছা হবার করব যখন, তখন কালার সাদা হবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিবেন। আসছে এটা, আচ্ছা ঠিক আছে। যদি এটা আসে তাহলে একটা অ্যাক্টিভ থাকে, একটা কি থাকে, যেহেতু হোম পেজে আছি তাহলে কি এই জায়গায় অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিব। আচ্ছা এটার মধ্যে লিঙ্ক করাই দিবেন কারে, index.html, যেহেতু হোম পেজ আমার হচ্ছে অলরেডি, তাহলে এটার আমি লিঙ্ক করাই দিতে পারি। তাহলে
এইখানে আমি অ্যাক্টিভ আর হবার যেহেতু একটাই রাখবো, তাহলে কি করা যায়, এটা একই সিএসএস দুইটার ক্ষেত্রে ইউজ করব নাকি, ডট অ্যাক্টিভ, এটার ভিতরে যেই এ আছে কমা, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার এটার ভিতরে তো ড্রপ ডাউন কিভাবে বানাবো, ড্রপ ডাউন বানানোর নিয়ম জানি কি, কপি পেস্ট না, এটার ইউএল এর, এটার ভিতরে আবার কি নিবা, ইউএল এর ভিতরে এলআই গুলো তো আমি কপি করে নিলাম, 6টা রাখলাম, আসছে এটা। আচ্ছা, এই যে অবস্থা। এবার যাই তাইলে, এই ইউএল এর ভিতরে আবার কি আছে, এই ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে যে ইউএল আছে, এটা পজিশন কি, অ্যাবসোলিউট, এটা পজিশন কি, অ্যাবসোলিউট। তাহলে রিলেটিভ কারে ধরবো, এই যে এলআই রে পজিশন, এটা হচ্ছে রিলেটিভ ধরছি। এবার মনে হয় যারটা যার যার জায়গায় শেষ অবস্থানে আছে, তাহলে এইবার চলে যাই এইখানে, একটা উইথ দিব, উইথ দিলাম আজকে 200 পিক্সেল, একটু বড়ই নিলাম, আপনারা তো অনেক বড় বড় কাজ করছেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিলাম F1 F1 F1, ওই যে ওইটার সাথে মিল রেখে আর কি। আচ্ছা, টপ থেকে কতটুকু, ঠিক 100 পিক্সেল নিচে, বটম 0 দিলে কিন্তু নিচেই আসতো, বটম ডাইরেক্ট 0 দিলে, তো টপ থেকে 100 পিক্সেল নিচে নিলাম। আচ্ছা, তারপরে আর কি দেওয়া যায়, লেফট 0, আচ্ছা, আর এত দূরে থাকবে, এটা আসছে, কিন্তু এটা যে ছোট ছোট জন্য কি পাশাপাশি চলে আসছে না, এটার কি করব, ফ্লট, এটার ভিতরে আবার কি আছে, এলআই আছে যেটা, এটার কি করব, ফ্লট নান, ফ্লট নান, ঠিক আছে। এইটার ভিতরে আবার যে এ আছে, প্যাডিংটা তো অনেক বেশি না, এ, এটার উপরে নিচে প্যাডিং হচ্ছে কত, 5 পিক্সেল, দুই সাইডে 0 পিক্সেল দিয়ে দিছি। এবার দেখেন, এত বড় তো দরকার নেই আমার, ছোট হয়ে গেছে, টেক্সট লাইন সেন্টার করে দিই নাকি, টেক্সট লাইন, তাহলে এক কাজ করি, এইটার মধ্যে দিয়ে দিই, তাহলে সবকটা দিয়ে দিই, টেক্সট লাইন সেন্টার চলে আসছে। এবার টেক্সট লাইন যদি একটু তাহলে লেফট থেকে একটু মাইনাসে নেওয়া যায়, নিতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা, জ্বলে থাকতেছে, জ্বলার একটা বন্ধ করার একটা নিয়ম ছিল না, এই যারা হচ্ছে গতদিন ক্লাস মিস দিয়েছিলেন, কোনো কিছু না বুঝলে অবশ্যই হবার করলে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে তার ভিতরে যে এ আছে, ব্যাকগ্রাউন্ড কি কালার, F1 F1 চালাকি করে আগের কালার করে দিলাম, কালার কি ছিল, কালো, কেন না, এটা বিফোর আফটার দিয়ে করা যাবে না, সহজ ভাবে চিন্তা করবেন, কঠিন ভাবে চিন্তা করলে কাজ বন্ধ হয়ে যাবে, ওইটা অন্য জিনিস। তাহলে এইবার হভার করব কারে, এ ইউএল এর ভিতর যে এলআই আছে তার ভিতরে হভার করলে এইটার ভিতর যে এ গুলো আছে এইটার সিমিলার যেহেতু রাখবো, তাহলে হভার যেহেতু আমি করে আসছি, তাহলে খাটনি করে লেখার দরকার কি নাকি। আসছে, এবার ফার্স্টে তো এই জিনিসটা থাকবে না, অপাসিটি বা ভিজিবিলিটি বা ডিসপ্লে নাম, ট্রান্সফর্ম স্কেল 0, এইগুলা দিয়ে আমরা করতে পারি, ওটা তো 2 নাম্বারটাতে, ফার্স্টেরটা ভিজিবিলিটি কি হিডেন, এই জিনিস আর আছে নাই। এবার যখন হভার করব, তাহলে এই জায়গাতে একটা কি দিতে হবে, ট্রানজিশন অল লিনিয়ার 0.4 সেকেন্ডে দিলাম একটা মিডিয়াম স্পেস, তাহলে কারে হভার করব, এবার যখন এএলআই রে কি করব, হভার করব, তখন এইউএল কি হবে, ভিজিবিলিটি কি, ভিজিবল, হিডেন মানে হাইট থাকবে, ভিজিবল মানে কি, ভিজিবল হবে। তো টপ থেকে 100, এটার কোনো, এবার আমার লাস্ট আছে, আচ্ছা টপ থেকে বেশি নামাই দিব, তাহলে টপ থেকে একটা কাজ করেন, 150 পিক্সেল নামাই দেন, আর যখন হভার করবেন তখন টপ থেকে কত আসবে, 100,
অবশ্যই এখানে পিক্সেলটা বলে দিতে লাগবে। এবার দেখেন সুন্দরভাবে উঠতেছে। হ্যাঁ, এখন এটার ভিতরে এটার ড্রপ ডাউন কি করতে পারি না, এটাই কিন্তু শেষ। এটার ভিতরে এটার ড্রপ ডাউন যদি করি তাহলে কিভাবে করব? স্যার হ্যাঁ, ক্লিক করলে ড্রপ ডাউন আসবে, এরকম কোনো সিস্টেম করা যায়? ওটা বানানো আছে, আছে আছে আছে। ক্লিক করলে আগে যে করে শিখতে হবে। ক্লিক করলে আপনি তো ইভেন্টটাতে ধরবেন, ওটার জন্য আপনার জাভা স্ক্রিপ্ট জানতে হবে। জাভা স্ক্রিপ্ট বা জেকিউরি, নর্মাল তো ক্লিক ধরে না। এটা আসছে একটা তার একটা উঠে গেছে। তো এটার এখন কি করব? এবার এএলআই এর ভিতরে যে কি আছে, ইউএল আছে। এটার ভিতরে যে ইউএল আছে, এটার কি লেফটের থেকে কত পিক্সেল? 200 পিক্সেল। এবার আসছে? আচ্ছা, প্রথমে তাহলে তো এটা থাকবে না, থাকবে ভিজিবিলিটি কি হিডেন, ভার্টিক্যাল লাইন চলে আসছে, ভিজিবিলিটি হিডেন। এবার হিডেন যতই করে এ আর কথা শুনবে না, কারণ ও ওপেন হচ্ছে, এটা ওপেন করবে, এটারে তো করতেই লাগবে। আবার আরেকটা দিব অপাসিটি 0, এটা আছে কিন্তু দেখাবে না। এবার আর নাই। এবার এক কাজ করি, তাহলে ফার্স্টে এটার হভারটা করে ফেলি নাকি। এটা কি করবো এবার? যখন এএলআই রে কি করব, হভার করব, তখন এইউএল, এই দুইটারে নিলাম। এবার এটার কিন্তু টপ কত? 0, এটা টপ 0, কারণ এটার পাশে যেহেতু আসবে। এবার হচ্ছে কি ভিজিবল, অপাসিটির ভ্যালু হয় 1 0, 0 পয়েন্ট পর্যন্ত, 0.1234 এরকম কালারের ঘনত্বটা আস্তে আস্তে বাড়ে। সে আছে কিন্তু তার যাই কালারে ঘনত্ব ছিল সে খেয়ে ফেলছে। এবার সার্ভিসের পাশে আসছে, টপ 0 এই সার্ভিসের পাশে আনার জন্য। টপ যদি 0 না দিতাম তাহলে তো আগেরটা কত 100 পিক্সেল নিচে, 100 পিক্সেল নিচেই থাকতো। বুঝতে পারছে? আচ্ছা, এইবার এইটার ভিতরে যখন এএলআই রে কি হভার করতেছি, তখন এইটার ভিতর যে এলআই আছে তার ভিতরে এ আছে, কালার কি শয়তান আগেরটাই, কালার সেন্সর কি এইটা, আর এইটা যায় হচ্ছে, এইটা চলে যাবে কোথায়, এএলআই এর পরে। আর এখানে কালার যেটা ছিল একদম আগেরটা, কোনো চেঞ্জ নাই। আসছে? আরেকটা যদি লাগে তা করতে হবে। এটা হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউনের ভিতর ড্রপ ডাউন হচ্ছে এটা। ফার্স্ট এটা ছিল ড্রপ ডাউন, এরপরে আবার ড্রপ ডাউন হচ্ছে এইটা। তাহলে এটা হয়ে গেল শেষ। কিন্তু কোনগুলা আছে? আছে আছে আছে, সব আছে, সব আছে, কিন্তু নিজেরও জানতে হবে। যদি নিজে না জানেন, মানুষের তৈরি করা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। অনেক সময় ক্লিক আছে, ওইটা বুটিশ ওইটা আছে ক্লিক, আমার লাগবে হবারে, তখন কি আমার চেঞ্জ করা লাগবে না? আচ্ছা, এবার চলে যাই আমরা হচ্ছে কোথায়, আইকন। আইকনে যে আইকন গুলা দেখানোর জন্য ওপেন করে আসছিলাম। তো এখানে ফার্স্টে কি করবো, এটাতে ফ্রি স্টার্ট ফ্রি, এটাতে ঢুকবো। ঢোকার পরে চলে যাবো এই জায়গাতে কি ডাউনলোড আছে। এটা হচ্ছে ডেস্কটপ, এটা ডিজাইন করে কারা, গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা ইউজ করে। আমরা হচ্ছে কি ওয়েব ডিজাইনার, আমরা ইউজ করব এইটা, ডাউনলোড দিব। ভার্সন হচ্ছে 5.15, এরপরে 1, মানে কত পরিমাণ চেঞ্জ আনছে জানো। আমি লাস্ট কোনটা ইউজ করতেছি আমি জানি না, আমি মনে হয় এটার এখন আপডেট দেই নাই, যতগুলো কাজ করতেছি চলতেছে ওইটাই। অনেকে এখনো ফোন নিয়ে কাজ করে। আচ্ছা, এটা ডাউনলোড হোক, যে এতদিন বলছি না সিএসএস অনেকগুলো ইউজ করবো, আজকে থেকে এক্সট্রা একটা সিএসএস ইউজ করা শুরু করব। তো এটা কপি করলাম, কপি
এটার একটা লাইব্রেরি নিব। এটা আমার জন্য সব ফন্টগুলো তারা বানায় রাখছে, ঠিক আছে? পেস্ট। এটার কাজ শেষ, আর দরকার নেই। দরকার আছে? দরকার নেই। এটার ভিতরে ঢুকলাম। এটার মধ্যে অনেক কয়টা ফরম্যাটে আছে। জেএস আছে, জেএস আমার দরকার নেই। এখান থেকে সিএস নিব, অল মিন। কোনটা নিব? অল মিন। মিনিফাইড ফাইল, এটা হচ্ছে মিন হচ্ছে কি, যেটা ফাইল ওটা সবকিছু এক লাইনে করা আছে কোডটা। এটা রাখবো কোথায়? সিএসএস এ। আর এখান থেকে আরেকটা ফোল্ডার নিব যেটার নাম হচ্ছে ওয়েব ফন্ট। ওয়েব ফন্ট, ঠিক আছে? এইটারে কোথায় রাখবো? একদম বাইরে, এই জায়গাতে। এটার ভিতরে তার কিছু ফন্টগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলা ছাড়া আবার সে পাবে না। না, খামাখা লিঙ্ক করার দরকার আছে? যদি আমার না লাগে, আপনি যদি দিতে চান উনি নিতে তো না নাই। আপনারা যদি বলি 1000 টাকার জায়গায় 10,000 টাকা দিন, নিবেন না? উনি না করবেন না। সিএসএস লাগবে, মেন জিনিস হচ্ছে সিএসএস। জেএস যদি আপনি না দেন সমস্যা নাই, এটাও ডিলেট। কাজ শেষ, এর আর চিনি না, ঠিক আছে? তো শেষ। তো এইবার এক কাজ করি, এই যাতে লিঙ্ক করছিলাম এতদিন কয়টা, আজকে থেকে 2টা। এই জায়গাতে ফন্ডাসম অল ডট মিন ডট সিএসএস। স্যার আমি ঠিকই আছে, আমার লিংক দিতে। তাই না? খুব ভালো বলছেন আপনি। আচ্ছা, এখান থেকে এই আইকনটা এখন যদি ইউজ করি, লাইক এইটা দেখেন, এখন আমার আইকনগুলা কাজ শুরু করবে। আপাতত ডিফল্ট দেখা যাচ্ছে, এখন তো রুলসে যাই নেই। আসছে, আইকনটা আসছে না? যদি আপনি কোনো কারণে লিঙ্ক করেন নাই, সব নিচে অফ হবে না। আবার ওয়েব ফন্ট ফোল্ডারটা নিলেন না, তাও কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এটার কয়েকটা ফরম্যাট হয় মূলত। এখন আপনারা যেগুলা ফ্রি, এখান থেকে খুঁজে খুঁজে ইউজ করবেন। এখান থেকে কি খুঁজে খুঁজেই ইউজ করবেন। এটা একটা সার্চ দেওয়ার অপশন আছে। ফেসবুক লিখলে ফেসবুকেরটা দেখাবে, টুইটারেরটা লিখলে টুইটার দেখাবে, লিঙ্কডইন, এরকম যত আইকন লাগে অ্যাভেলেবল আইকন আছে। আপনি আজকে সারাদিন এই আইকন দেখবেন, কোনো সমস্যা নেই, আসেই। কিন্তু প্রোটা বেশি, আপনি তো দেখাবে ফ্রি 2-1টা দিয়ে। মানে এটা হচ্ছে একটা পলিসি। ওই যে সেমিনার করায় না বিভিন্ন প্রতিষ্ঠান, যার পরে বলে কি লাস্টে কিন্তু কথা হইতে থাকে ভর্তি হবে। আপনি যদি কোর্স করেন তাহলে সব পাবেন। আর আজকে যতটুকু ফ্রি ছিল, ফ্রি অল্প এলাম, ঠিক আছে? সস্তার 3 অবস্থা। তো যাই হোক, এখান থেকে গেলাম। তো আইকন যদি ইউজ করি, তো রুলস অনুযায়ী করি। এখানে এটা তো আমরা নিলাম, এই জায়গাতে আবার ইউএলএল নিব। আইকনগুলো পাশাপাশি আবার ডাইরেক্ট এই ট্যাগের ভিতরে রাখতে পারেন। কারণ কি, এই ট্যাগগুলো ডাইরেক্ট হচ্ছে কি ইনলাইন, সে পাশাপাশি আসবে। স্ট্যান্ডার্ড হচ্ছে ইউএল এলআই, এরপরে কি এ, ওটা তো পেস্ট করে নিয়ে আসবো। হ্যাশ এটার মধ্যে এখন আইকন থেকে মনে করেন এখান থেকে কি খুঁজবো? ফেসবুক। ফেসবুক, ফেসবুকের কোন আইকনটা আপনার দরকার? হ্যাঁ, হ্যাঁ, এটা নিছেন? একটা নিলাম আমি। শীত লাগতেছে, এটা কোন আওয়াজ হয় হোক, বাস না মারলে। টুইটার, লিঙ্কডইন,
ফার্স্ট টুইটার আসবে টুইটার এখানে কি দিতেছিলাম লিঙ্কডিন না লিঙ্কডিন আচ্ছা পিন্টারেস্ট পিন্টারেস্ট পি আর কি দেওয়া যায় ইউটিউব দিবেন বা গুগল প্লাস যেটা আপনার মন চায় লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড এটাও বুঝাই দিব আজকে এটা আসছে আচ্ছা এবার এটারে তো পাশাপাশি আনার জন্য আবার লোগোর ভিতরে কি আছে লোগোর ভিতরে ইউএল আছে এইবার এটারে ফ্ল্যাক্স দিয়ে করে দিলাম আইকন দিব ক্লাস তো আইকন হেড আইকন ও এটা চেঞ্জই করি নাই আমরা এতক্ষণ ধরে কাজ করতেছি ফ্ল্যাক্স কি করা যায় অটো করব এটাতে কি করা যায় ডিসপ্লে ডিসপ্লে ফ্ল্যাক্স এর পরের গুলো আর কিছু করার দরকার নাই অটো হয়ে যাবে এটা এটা ফ্লটার আরেক ভাই বুঝতে পারছেন এলাই এবার হচ্ছে ডাইরেক্ট তাহলে আর ওইটার ভিতরে করার দরকার নাই এটা হচ্ছে এটাও ডিসপ্লে কি ব্লক প্যাডিং উপরে নিচে কত 30 চারি সাইডে আবার 30 দিলে সমস্যা 15 এটা দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে কালার কালো কালার বলছি কালো দিচ্ছি সাদা আচ্ছা তারপরে হচ্ছে ফন্ট সাইজ কত দেওয়া যায় 20 পিক্সেল দিতেই পারি নাকি টেক্সট ট্রান্সফর্ম এগুলো কিচ্ছু দরকার নেই টেক্সট অ্যালাইন কি সেন্টার চলে আসছে উপরে নিচে প্যাডিং মনে হয় এখন ঘাটতি আছে তো ওইটাতে যেহেতু প্যাডিং দিয়ে করছি এটাতে লাইন হাইট দিয়ে করছি নাকি তাহলে উপরে নিচে 0 লাইন হাইট কত 100 লাইন হাইট 100 পিক্সেল এবার একদম মিডল এটা বসে যাবে আসছে এখন এটারে যখন হভার করব তখন এটারেও কি কাজ করাইতে হবে ট্রানজিশন এগুলা কোনো সময় অ্যাক্টিভ হয় না এগুলা কোনো সময় অ্যাক্টিভ হয় না না এটা আলাদা আলাদা কালার হয় এটা আলাদা আলাদা কালার হয় সোশ্যাল আইকনে আলাদা আলাদা কালার হয় চাইল্ডের ক্ষেত্রে এটা বুঝাই দিবে চাইল্ড ধরে করব 0.4 সেকেন্ড এখন ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড এই জিনিসটা কি চাইল্ড হচ্ছে একটা জিনিস যখন অনেকগুলা করবে একই জিনিস বারবার তখন ওই জিনিসটা আপনি চাইল্ড ধরতে হবে এখানে হবার কালার কি কালার দেওয়া যায় হবার কালার সবার একই থাকবে তখন যখন আপনার এটা হচ্ছে আপনার চাইল্ড দিয়ে আমি বুঝাবো যখন তখন এটার কালার আলাদা আলাদা আমি করে দিব ফেসবুকের যেরকম ফেসবুকের ব্যান্ড কালার কি নীল কালার করে দিব তাহলে এটার ক্ষেত্রে ফার্স্ট চাইল্ড তার ভিতর কি যেই এ আছে এটার প্যাডিং লেফট কি 0 অ্যালাইন একদম ফার্স্টে চলে আসবে এবার দেখেন এই দিক থেকে এটা চেপে গেছে লাস্ট চাইল্ড যেটা লাস্টের যেটা একদম লাস্ট চাইল্ড কোন চাইল্ড লাস্ট চাইল্ড যে এ আছে এইটার প্যাডিং রাইট এটার আবার রাইট সাইডে 0 ঠিক আছে আচ্ছা এইবার ফার্স্ট চাইল্ডের মনে করেন কালার যেহেতু এটা করছি সরি তিনটা রয়েছে ফেসবুকের কালার তো নীলই নাকি নীল দিলাম লাস্ট চাইল্ডে কি আছে ইউটিউব না কালার মিডিলের গুলা কি অপরাধ করছে এখন এই দুইটার কালার চেঞ্জ হয়েছে আর মিডিলের গুলা ধরতে হলে নাম্বার অফ চাইল্ড এটা বলে কি নাম্বার অফ চাইল্ড বা নট চাইল্ড বলে এখানে লিখে NTH নাম্বার অফ চাইল্ড তাহলে 2 নাম্বারটা 2 নাম্বারের যে আছে কালার মনে করেন এইবার টুইটারের কালারটা হচ্ছে নীলের মতনই একটা
বেগুনি আর কি, হালকা টুইটার কালারের, এই যে এরকম মনে করেন। আর সেটা না, ওটা তাহলে ইমেজ ইউজ করতে হবে। হ্যাঁ, তো এরপরে মনে করেন 3 নাম্বারটার কি কালার দিতেছেন? 3 লিঙ্কডইনের কালার ব্রাইট। আরে ভাই একটা দিলে হইলো, সেম হইতে হবে, যখন কাজ করেন তখন কালারটা ধরে নিন, ঠিক আছে? পিন্টারেস্ট, পিন্টারেস্টের কি রেড, এটা কয় নাম্বার? 4 নাম্বার। এখন এই প্রথমটার 1 নাম্বারও ধরতে পারতেন, আবার ফার্স্ট চাইল্ডও ধরতে পারেন। এটা স্ট্যান্ডার্ড হচ্ছে ফার্স্ট চাইল্ড ধরে কথা, যা আছে আছে একটা দিয়ে রাখলাম, ঠিক আছে? এই হচ্ছে নাম্বার অফ চাইল্ড, এটা হচ্ছে নাম্বার অফ চাইল্ড, এটারে বলে নাম্বার অফ চাইল্ড। তাহলে আজকে কি শিখলাম? ফন্ট ফ্যামিলি ইউজ করা, আইকন প্লাস চাইল্ড কি জিনিস, তাহলে এটা গেল। এবার শিখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে এবং এটার উপর ওভারলে কিভাবে দেয় এবং তার উপর কিভাবে লেখে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার ক্ষেত্রে এই ইমেজ নেওয়া যাবে না, না এটা হচ্ছে আপনার রেভলিউশন স্লাইডারের কারণে, এটা হচ্ছে রেভলিউশন স্লাইডারের কারণে। ইমেজ তো আমার ইমেজ তো আমি কেটে কেটে দিতে পারি না, যদি খোঁজেন এমন কোনো জিনিস নেই, ঠিক আছে? যদি খোঁজেন, আচ্ছা তাহলে এই জায়গাতে আবার কি নিলাম? ফুল র্যাপার, কপি। একটা সেকশন করতে কতক্ষণ টাইম গেল দেখছেন? এটা হচ্ছে ব্যানার, ব্যানার পার্ট। আচ্ছা চলে আসি তাহলে এই জায়গাতে কি ব্যানার স্টার্ট। কমেন্টস করে কেন কাজ করে জানেন? যেহেতু খুব ইজিলি খুঁজে পাওয়া যায় আর বোঝা যাবে এই সেকশনের পরে এই সেকশন। কেউ যদি মনে করেন আরো বেশি ইউজ করবেন ডিফারেন্সটা, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা ইউজ করতে পারেন। অবশ্যই এটার আগে একটা স্পেস, এটার আগে একটা কি স্পেস দিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড এখানে ইউ আর এল, এটার ভিতরে হ্যাঁ প্রশ্ন কি? না আপনি যদি লিগে আপনি তাহলে যে স্পেস দেন না, এই জন্য লাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ কিসের বলছে আপনি? ওইটার যে কোনো জায়গায় সোর্স আছে, আপনি দেখেন করা যায়, ইনস্পেক্ট থেকে আপনি ধরতে পারবেন। হ্যাঁ আনা যায়। অনেক কিছু করা যায় কিন্তু এখন অনেক কিছু শেখানো যাবে না। কিনে দিবে, টাকা দিবে, আপনি কিনে নিবেন, সমস্যা নেই। এটা তো ভালো, পেইড চাইলে আরো ভালো, টাকা পেমেন্ট করা আমি সব দিব, ফাইলটা তো আমার কাছে থাকবে। সেন্টার সেন্টার তো এটার একটা হাইট দেই, হাইট কত? 400 পিক্সেল। কত দিলাম? 400। আসে নাই, এইচটিএমএল সেভ করি নাই, এটা আসছে। এটার উপরে একটা ওভারলে থাকবে কালো কালারের, এটা হচ্ছে 100% পাওয়ার জন্য, এটা আপনি দিতেই পারেন। স্কেল 1 দিলাম।
এখন ওভারলে আফটার বিফোর দিয়ে আপনি করতে পারেন, আবার যদি মনে করেন একটা নর্মাল ডিপ, তো আফটার বিফোরের দরকার নেই, আপনি ডাইরেক্ট নর্মাল ডিপ ধরেই করবেন। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে আপনি চলে যান, যেহেতু ফুল স্ক্রিন আসবে তাহলে এই র্যাপারের আগে এই জায়গাতে একটা ডিপ ধরবেন, ক্লাস ওভারলে ব্যানার, এই ডিপটা শেষ করবেন কই, ফুল রেবারের আগে এই যে এটাতে। ঠিক আছে, ঠিক আছে। এইবার এইটার ভিতরে যেটা আছে এটারে ধরেন, ধরছেন, ব্যাকগ্রাউন্ড কালার কালো কালার দিছি, এটারে কিসে কনভার্ট করব, আরজিবি, এই যে 7 দিলাম। এখন হাইট এটাতে ইউজ করছিলাম না, এটাতে আর কোনো হাইট ইউজ করব না। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে পরের ডিপগুলো বাড়লে ওরে সহ বাড়াবে, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে এক জায়গায় ইউজ করলেই হয়। আসছে? আসে নাই, কারণ এটা এখনো সেভ করিনি। এবার আসছে? আবার এটা চলে আসছে। এটার মধ্যে এখন তো লেখা লিখতেই পারি। তো এই জায়গাতে একটা ডিপ দিই, একটা ডিপ ধরে হচ্ছে ব্যানার কন্টেন্ট নামে, নাকি ব্যানার কন্টেন্ট। ইমেজটা কি ট্রান্সফার করা যায় আরজিবি ব্যাকগ্রাউন্ড ইমেজ? না, টেক্সট লাইন কি সেন্টার, এটা একটা উইথ ধরি, নাকি উইথ কত ধরা যায়, হ্যাঁ আচ্ছা 500 দিলাম, 500 পিক্সেল, মার্জিন 0 কি অটো। এটা হাইট হুইট দিলাম না, না হাইট দিবেন, হাইট যদি দিতে চান দিতে পারবেন, কত 400 দিয়েছিলেন তাহলে দিতে পারেন, হাইট দেন 400 পিক্সেল, প্যাডিং পুডিং দিয়ে পরে বাড়াই ফেলতেছি। তাহলে এটা গেল। এটার মধ্যে এখন এই জায়গাতে একটা এইচ কত 1 নিলাম, সরি পিএইচডি তো নাই আজকে আমার। আর ফটোশপ সফটওয়্যার কি সবার কাছে আছে? কার কার আছে আর কার কার নাই? সবার কি ইনস্টল দেওয়া আছে ফটোশপ? ফটোশপ আছে না? সফটওয়্যারটা যার যার নাই নিয়ে যান, যার যার সফটওয়্যারটা নাই শেষে অবশ্যই নিয়ে যাবেন। কালকে কিন্তু এটার ক্লাস নিব, ক্র্যাক হোক আর যাই হোক, আমরা তো ক্র্যাকই চালাই। এটা পি, এর মধ্যে একটু লরেম দিয়ে দিই নাকি? হ্যাঁ অবশ্যই। ওকে ভাই নিয়ে গেছেন নাকি? এই নিয়ে গেছেন তো? পেন ড্রাইভটা রিড মোড দিবেন না বা উঠে যাবেন? রিড মোড দিবেন বা কোনটা কাজ দিলাম একটা। আসছে? আচ্ছা, এটার ধরে এবার সিএসএসটা করেন। ব্যানার কন্টেন্টের মধ্যে যে কি আছে, এইচ1 আছে। এটা ফন্ট ফ্যামিলি কি দিবেন? পপ বোল্ড দিব, এটার বোল্ড দিব, বুঝছেন? মিডিয়াম টিডিয়াম এটার কোনো ইয়ে নাই, রোবটও দিতে পারি। পিটারে ইয়ে দিব না, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি এটা দিলাম। ফন্ট সাইজ কত দেওয়া যায়? 40 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে? কালার হচ্ছে এটার উপরে সবচেয়ে ওভারলে, যেহেতু কালো তাহলে সাদাটা সবচেয়ে বেশি ফুটবে, তাহলে সাদাটা দিলাম। আর টেক্সট ট্রান্সফর্ম দিয়েছি এটা। আর কি দেওয়া যায়? লেটার স্পেসিং 5 পিক্সেল, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব হবে 5 পিক্সেল। এই যে লেটারের ভিতরে ফাঁকা ফাঁকা গুলো আসতেছে না, এত জায়গা ধরছে, এই জন্য এটা তো সমস্যা। তাহলে 25 40 অনেক বড় বানায় ফেলছে, আর উইথ ধরা কম হয়ে গেছে। উইথ আর একটু বাড়াই দিই, 700 না 800, এবার ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে কি করা যায় আর? প্যাডিং টপ, প্যাডিং টপ থেকে কত? ঠিক
80 পিক্সেল নিচে আসছে। আচ্ছা, এইবার এইটার মধ্যে যে কি আছে, লেটার স্পেসিং যদি আরো বাড়ান, আপনি যদি 15 বাড়ান, তাহলে কি এটার কাজটা কি, এটা একটু এই যে ফাঁকা হচ্ছে না, লেটার স্পেসিং এর কাজ হচ্ছে এইটা। ফন্ট স্টাইল যদি ইটালি করতে চান, ফন্ট স্টাইল কি স্টাইল, ইটালি আছে, নরমাল আছে, অবলিক আছে, যেটা ইটালি করব ডট ডট। আচ্ছা, তারপরে মনে করেন এটা পি, পি রেখে তো করতেই পারেন নাকি, এত কিছু নিলাম। পি কত 18 নিলাম। না, আপনার ইউজ করা লাগবে। হ্যাঁ, সুন্দর হয়। পি এর কোনো এটার দরকার নাই, টেক্সট ট্রান্সফর্মের দরকার নাই, লেটার স্পেসিং এর দরকার নাই, ফন্টের স্টাইল ইটালির দরকার নাই। প্যাডিং টপ হচ্ছে কত 10 বা 15 পিক্সেল, ঠিক আছে 15 পিক্সেল। আর হচ্ছে এখানে লাইন হাইট 1.6, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ। কি মিস্টেক আছে, কি ধরি নাই, এটা তো H1 এ তো পেয়ে গেছে এটা। সিএসএস আবার যেটা লাস্টে করবেন ওইটার প্রায়োরিটি কি বেশি। আর সেটা এবার একটা বাটন একটা বানানো যায়, বাটন এটারই কপি করে বানাই ফেলি নাকি, হবার দেখাই দিব তো, সমস্যা নেই। এটা আছে ফার্স্টে চারিদিকে একটা বর্ডার থাকবে, ঠিক আছে, বর্ডার রেগুলার, প্যাডিং টপ এটা দরকার নাই, লাইন হাইটেরও দরকার নাই, ঠিক আছে। প্যাডিং উপর নিচে 10 পিক্সেল, দুই সাইডে হচ্ছে 25 25 50, চারিদিকে বর্ডার আছে 1 পিক্সেল সলিড, কিসের হোয়াইট কালার, ঠিক আছে। আসছে ডিসপ্লে কি ইনলাইন ব্লক, মার্জিন টপ থেকে কত 20 25 পিক্সেল দিলাম, এবার লাইন হাইট থেকে 5 30 হলো টোটাল, আসছে। আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম এটা হচ্ছে কি আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আসছে। এখন এটা হভার করলে ব্যাকগ্রাউন্ড আসবে, বর্ডার চলে যাবে নাকি, তাহলে একটা ট্রানজিশন দিয়েই দেন। আজকে মনে বেশি হয়ে যাচ্ছে নাকি, হ্যাঁ হ্যাঁ, আপনারা তিনজন কথা কন, বাকি সব চুপ। যখন এর হভার করব তখন এটার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার তাহলে কি হয়ে যাবে এফএফ, আর কালার হয়ে যাবে কি ব্ল্যাক। তাহলে বর্ডার কালার যেহেতু ব্ল্যাক ছিল, সাদা ছিল, তাহলে পুরাটা হয়ে যাবে, ঠিক আছে। বর্ডার যদি অন্য কালার থাকতো, তাহলে বর্ডারের কালারটাও কি সাদা করা লাগতো, ঠিক আছে। তো এই যে দেখেন এইখানে একটা নিচে গ্যাপ আছে, এখানে তো আরো 1 পিক্সেল পায়, এটা দিয়ে দিতে হবে কোনটার মধ্যে, মেনুর মধ্যে, আউটলাইনের কাজ, ইয়েস। এই যে এটা 40.5 দিয়ে দেখি তো, এটাই 40.5, ঠিক আছে ঠিক আছে। তো এটা গেল তো, হ্যাঁ না এটাতে কমই ধরে আসছিলাম, ফার্স্টে আমি কম ধরছিলাম, ঠিক আছে। এটাকে হবার দিয়েছিলাম, হবার দেয় নাই, তাহলে তো এটা তো যেহেতু মাল্টিপল কালার দিয়েছি জন্য হবারের দরকার নাই। আচ্ছা, এরপরে আর কি দেখানো যায়, আউটলাইন। এটারে হবার করলে এটার চারিদিকে আউটলাইন
ইনহেরিট টাইলে ভিতরে একটা দাগ আসতেছিল, দেখতেছিলেন? আউটলাইন 2 পিক্সেল। কালো কালার তো মিশে যাবে। ভিতরে ঢুকে যায় এটা, বুঝছেন? এই জন্য আর কি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা ঢুকে যাচ্ছে, ধাক্কা মারতেছে একটা, বুঝতেছেন? ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে আউটলাইন। আউটলাইন তো এই বর্ডারের মতো, বর্ডারের মতো আছে, ডট ডটের মতন একটা বর্ডার আসে। আউটলাইন দাঁড়ান, বুট স্ট্র্যাপের সাইডে থাকার কথা। আউটলাইন এক্সাম্পল লিখলে তো আমার চলে আসে। আউটলাইন এক্সাম্পল প্রথমটা লাইন এক্সাম্পল সিএসএস অফসেট ইনসেট সব আছে এখানে। ছবি কম দেখতেছি। এই যে দেখেন, আউটলাইন 1 পিক্সেল রেড করছে না, সলিড রেড বর্ডারের মতনই, এটা হচ্ছে আউটলাইন। এর একটা কোয়ালিটি আছে, ডট ডট টাইপ আছে, ডট আছে, ড্যাশেড আছে, সলিড দেওয়ার কারণে পুরাটা সলিড আসতেছে। ডিফল্ট আসে এটা ডটেড, এটা ডিফল্ট কি আসে ডটেড। এখানে অনেক ধরনের एग्जांपल দেওয়া আছে, বর্ডারে ডট ইউজ করা যায়, ডটেড, ড্যাশেড। এটার আবার আউটলাইনের কালার, এই যে কালার চেঞ্জ করতে হয়, অফসেট, ওটা ডিফল্ট অফসেটই আছে, ঠিক আছে? স্টাইল আছে, তারপর উইথ তো বলে দিতে পারবেন কত পিক্সেল উইথ হবে, ঠিক আছে? হ্যাঁ, কতক্ষণ হয়েছে ক্লাস আজকে? সেটা কি করতে হবে জেনে আপনার খুব ভালো একটা জিনিস মনে করাই দিচ্ছেন। আপনি এই কথা না বললে তো আমার এটা খেয়ালই থাকতো। অনেক সময় চলে আসে, সমস্যা হয় না। আমি প্রথম একটা করছি, ওটা চলে আসছে, কিন্তু না সাটাই স্বাভাবিক, ঠিক আছে? জেড ইন্ডেক্স নাই না, অনেক ক্ষেত্রে আরেকটাতে লাগবে, ঠিক আছে? এবার জেড ইন্ডেক্স হচ্ছে লাইক এটার নিচে পড়ে গেছিল না, এটার নিচে ছিল, ব্যানারের নিচে কিন্তু ছিল, ব্যানারের উপর তুলে নিয়ে আসলাম আর ব্যানারটারে নিচে পাঠাই দিলাম, কারণ এটার কোনো ভ্যালুই দেই নাই, ঠিক আছে? না দেওয়া নেই, নর্মাল রাখা, কিন্তু এটা আমি বোঝানোর জন্য এটা দিছি। লেটার স্পেসিং যদি কেউ না চায় তাহলে আমরা দেই না, কিন্তু এইটা জিনিস অনেকের মানে এইগুলা জিনিস টুকটাক জিনিস কি দেখাই যাচ্ছে আর কি। যে কোনো জিনিস যখন আপনি হচ্ছে মনে করেন লাইক হচ্ছে ভার্টিক্যাল টেক্সট সিএসএস, এটা হচ্ছে যে লম্বা লম্বি যেটা লেখে না, ওইটার জন্য এই প্রপার্টিটি ইউজ করতে হয়। এটা হচ্ছে এটা, যে কোনো জিনিস আপনার যখন দরকার, এই যে এইভাবে যে লেখাটা আসবে, এই সিএসএস টুক খালি জাস্ট রাখবে।
হ্যাঁ, এটা অনেক সময় যে অনেক ফর্ম টর্ম যখন করবেন এটা লাইন লাইন রিপোর্ট টিপোর্ট জেনারেট করা লাগতে পারে না। যে কোনো জিনিস যদি আপনি গুগলের কাছে চাইতে পারেন আপনার এসে দিবে। আপনি একটু জানলেও সাজেস্ট করেন। সাদা কালো করে না লেখা রে ছবি রে, হ্যাঁ এইটা কিভাবে যাবেন? এটাও গুগলের কাছে যাবে। গুগল আছে না আপনাদের কাছে? ইমেজ হোয়াইট, স্যার একটা ইয়ে আছে কি ইমেজ সাদা কালো থাকে কিন্তু ওইখানে কার্সর করলে হওয়ার প্রবলেম নেই। সব হবে ব্ল্যাক এন্ড হোয়াইট। সিএসএস প্রপার্টি এটা হচ্ছে একটা, যেগুলো খুব চলছে আরে জিগেরি না, এই যে গ্রে স্কেল। ইমেজ ইউজ করে। হ্যাঁ এই যে দেখেন এটা প্রথমে কালার অরিজিনাল ইমেজ, এটা কিন্তু এটা যখন আমি হভার করব তখন এটা হয়ে যাবে। তাহলে গ্রে স্কেল 100% এর জায়গায় 0 করে দিব, তাইলে আমার অরিজিনাল কালার চলে আসবে। ফার্স্ট এটা থাকবে। এটা তো খুব চলছে। হ্যাঁ এই যে এটা আবার ওয়েব কিট ইউজ করতে। ওয়েব কিটের কথা সামনের দিন বলে দিব। ওয়েব কিট কি জিনিস? স্যার এটা একটু আবার প্রসেস দেন। এইটা টাহা আমার কিছু না, অরিজিনাল ইমেজটা এটা। স্যার ঠিক আছে আমার কিছু দেন লাগছে আপনি এই যে ফিল্টার, এটার প্রপার্টি হচ্ছে নাম কি ফিল্টার, তার ভ্যালু হচ্ছে গ্রে স্কেল। স্যার হচ্ছে ওয়েব কিট বাদে শুধু ফিল্টার নিয়ে না সব জায়গায় সবাইতে করবে না, সাফারিতে এত করবে, অন্যগুলাতে কি করবে আমি জানি না। এটা যখন আমি এখানে যাব তখন এটা ডিটেলসে পাওয়া যেতে পারে। দাঁড়ান দেখি এটার ট্রায়াল গ্রে স্কেল সিএসএস 3 ক্রোমে 53 উপর হইতে হবে, ঠিক আছে? ইন্টারনেট এক্সপ্লোরার 13 উপর, এটার 35 উপর, এটার হচ্ছে 9, এটা হচ্ছে 40, এটার আপডেটের ভার্সনগুলা। এটা এটা হচ্ছে প্রথম হচ্ছে এটা হচ্ছে ফিল্টার, এটার ইয়ের নাম হচ্ছে কি ফিল্টার, প্রপার্টি হচ্ছে ফিল্টার। এই যে ব্লায়ার করে না, ব্লায়ার করার জন্য 1.2 বা যা করতে চান কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো মারার জন্য, গ্রে স্কেল হচ্ছে সাদা কালোর জন্য। প্রত্যেকটা ভ্যালুরই এক্সাম্পল এই জায়গাতে সুন্দরভাবে দেওয়া আছে। খালি জাস্ট যদি আপনারা এই জায়গায় এই যে প্লে টাইট যদি দেন না, এগুলো প্রত্যেকটা দেখাবে। এগুলা খুঁজতে হয়, এগুলা কোনো কোর্সে দেখানো হয় না। আমার কথায় কথায় মনে পড়ছে তাই আমি দেখাই দিলাম। তারপর কোশ্চেন তো পেয়ে যাবো। কোশ্চেন এখন দেখাবো না। হ্যাঁ এই হচ্ছে জিনিস। তো ঠিক আছে, আজকে এমনি ডোজ ওভারলোড। শেষ ক্লাস না চলে যাবেন নাকি? স্যার আমার না না সরবেন, ওনার টাকাটা ফেরত দিয়ে দেন। টাকা আগেই স্যার নিস ভাই স্যার দিলাম ভাই যদি স্যার বলে না সবাই কান একদম কোশ্চেন করে ক্লিয়ার হয়ে যায় কি বলে না, জিলানের ভয়েসটা খুব আমার মতন। আমি যদি মনে করেন 2 কিলো ফাঁকে থেকে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে আমি কথা বলতেছি, কারণ ভয়েসটা হচ্ছে মোটা। স্যার আপনার ভয়েসটা